প্রিয় ভাই বোনেরা, আমি দোয়া মাহফিল অনুষ্ঠান ছিল আজকে, দোয়া হয়েছে, হুজুর এখানে দোয়া করেছেন। আমরা আল্লাহর কাছে হাত তুলে আবার দোয়া করব যে আমরা যেসব চেয়েছি আল্লাহর কাছে আল্লাহ ইনশাল্লাহ কবুল করবেন। আমি যেই কথাটি যাবার আগে আবার আপনাদের সামনে হাজির হয়েছি বলার জন্য, আমি কিন্তু আপনাদেরই সন্তান, এই এলাকার সন্তান। আপনারা যেমন এই এলাকায় থাকেন, আমিও এই এলাকায় থাকি, এই এলাকার সন্তান। যেহেতু আমি আপনাদেরই সন্তান, আমার কষ্টের কথা, সুবিধা অসুবিধার কথা আমি আপনাদেরকে বলবো। আপনারা যেমন আমাকে বলবেন, আমার সুবিধা অসুবিধার কথা আমি আপনাদের সামনেই তুলে ধরতে চাই। আপনারা জানেন যে আমি একটি দলের দায়িত্বে আছি। আমি হয়তো এই আগামী 2 দিন পর থেকে নির্বাচনের কাজ শুরু হবে। আমি হয়তো সারাক্ষণ এখানে থাকতে পারবো না, স্বাভাবিক দায়িত্বের কারণে আমাকে হয়তো দেশের বিভিন্ন জায়গায় যেতে হবে। সেই জন্যই আমি আমার মানুষগুলোর কাছে, আমার এলাকার মানুষের কাছে, যে এলাকার সন্তান আমি, সেই এলাকার মুরব্বী সহ, সেই এলাকার মা বোন সহ ভাইদের কাছে, সকলের কাছে আমি করজোরে বিনীত অনুরোধ করব। আমি যেহেতু আপনাদেরই সন্তান, এই এলাকার মানুষ আমি আপনাদের মতন, কাজেই আমার কথাগুলো এই এলাকার যে মানুষ আজকে এখানে আসতে পারেননি, আমার হয়ে আপনারা সেই কথাগুলো দয়া করে তাদের কাছে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। আমি কি আমার ভাই বোন মা বোনদের কাছে এইটা প্রত্যাশা করতে পারি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর কথা হচ্ছে একটাই, আমরা এই এলাকার মানুষ, আমরা যদি সকলে, আপনারা যেরকম বহু মানুষ এই এলাকায় ছোট থেকে বড় হয়েছেন, আমিও এই এলাকায় ছোট থেকে বড় হয়েছি। প্রিয় ভাই বোনেরা, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি একসাথে, তাহলে এই এলাকার যেই সমস্যাগুলো আপনাদের আছে, আইন শৃঙ্খলার কথা বলেন, রাস্তাঘাটের সমস্যা বলেন, শিক্ষার সমস্যা বলেন, যেই সমস্যাগুলো আছে, আমরা সকলে মিলে ইনশাল্লাহ 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 এই সমস্যার সমাধান করতে পারবো। আপনাদের উপরে কেউ যদি কষ্ট দিয়ে থাকে, কেউ যদি অত্যাচার নির্যাতন করে থাকে, তাদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবো। আপনাদের কাছে থেকে কেউ যদি জোর করে এই কারেন্ট বিল, পানির বিল, গ্যাসের বিল জোর করে নিয়ে থাকে, এই যে একটু আগে একটা পরিকল্পনার কথা বলেছে, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে, আল্লাহ যদি রহম করেন, আল্লাহ আমরা বাস্তবায়ন করতে পারলে, কেউ জোর করে আপনাদের কাছ থেকে কিছু নিতে পারবে না। যা মিটার বলবে, যা সরকারের থাকবে, আপনারা শুধু সেটাই দিবে। কিন্তু এই কাজগুলো যদি বাস্তবায়ন করতে হয়, প্রিয় ভাই বোনেরা, আপনাদের এই এলাকার সন্তানকে আপনাদের সহযোগিতা করতে হবে, আপনাদেরকে আমার পাশে থাকতে হবে। আপনারা যদি আমার পাশে থাকেন, আমরা যদি একসাথে ঐক্যবদ্ধ থাকি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই এলাকার সমস্যার সমাধানগুলো আমরা ধীরে ধীরে শেষ করে ফেলতে পারবো। আবারও আমি আমার এলাকাবাসীর কাছে, আমি আমার ভাই বোন মা বোনদের কাছে আবারও সহযোগিতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আমি যেহেতু আপনাদের কাছে থাকতে পারবো না, প্রথমেই বলেছি, একটি দায়িত্বে যেহেতু আছে, আমাকে সারা দেশে যেতে হবে, সেই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে যাচ্ছি। আমার হয়ে আপনারা আমার পাশে থাকবেন, আমার হয়ে আমার কথাগুলো আপনারা এই এলাকার সকল মানুষের কাছে দয়া করে পৌঁছে দিবেন, সেই প্রত্যাশা রেখে আমি যাচ্ছি। ইনশাআল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে, আবার কথা হবে আপনাদের সাথে, এরপরে আমরা একসাথে কাজ করব এই এলাকার সমস্যার সমাধানের জন্য ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আমরা কি আছি আমাদের নেতার সাথে? আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ উনি যদি সারা দেশে যায়, তার পক্ষ থেকে আমরা সকল বাড়ি বাড়িতে ওনার সালাম দিব, এবং ইনশাআল্লাহ আগামী 12 তারিখ ভোটের দিন ঠিক মতো ভোটটা দিব আমরা।